আমাদের অমর 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অর্ধ শতাব্দীর অধিক কাল ধরে আমাদের বুকের রক্তে লেখা অমর 21শে ফেব্রুয়ারি চক্রাকারে ঘুরে ঘুরে প্রতি বছর আমাদের কাছে আসে এবং আমাদের বিবেককে জাগ্রত করে। আমরা বাঙালিরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে নতুন করে আমাদের অন্তর্নিহিত শুভ শক্তিকে অনুভব করি, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ এই বিরল সম্মানের অধিকারী। সেই সালাম, বরকত, জব্বার, রফিক, শফিক ও আরো নাম না জানা সোনার সন্তানদেরকে আন্তরিক শ্রদ্ধার সঙ্গে আজ আমরা স্মরণ করছি। প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কিছু কথা, কিছু গান এবং কবিতা নিয়ে মহান 21শে 2026 উপলক্ষে সালাম টিভির বিশেষ অনুষ্ঠানে। আমি কেন কাদের। আসুন আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যারা আছেন তাদের সঙ্গে পরিচিত হই। প্রথমেই নিউ ইয়র্ক থেকে বয়োজ্যেষ্ঠ সাংবাদিক জনাব মঞ্জুর আহমেদ। এরপর থাকছেন 91 বছর বয়স্ক নিউ ইয়র্কবাসী জনাব মুত্তালিব বিশ্বাস। উনি শিল্পকলা একাডেমির নাট্য বিভাগের উপপরিচালক হয়ে অবসর গ্রহণ করেন। উনি ওনার কথা লিখে পাঠিয়েছেন, পড়ে শোনাচ্ছেন জনাব শাহিন সাদাত। ডালাস থেকে সালাম টিভি অ্যাওয়ার্ড প্রাপ্ত জনাব মোহাম্মদ শাহিন তার দরাজ কণ্ঠে সঙ্গীত পরিবেশন করবেন। নিউ ইয়র্ক থেকে সালাম টিভি অ্যাওয়ার্ড প্রাপ্ত কবি কাজী জহির ওনার কিছু বক্তব্য নিয়ে আসছেন। একটি ব্যতিক্রমধর্মী পরিবেশনা নিয়ে যোগ দিচ্ছেন ডালাস থেকে মারুনা রাহি। উনি কবি আসাদ চৌধুরীর একটি কবিতার ইংরেজি অনুবাদ আবৃত্তি করে শোনাচ্ছেন। হিউস্টন থেকে সালাম টিভি মনোনয়ন প্রাপ্ত অ্যাওয়ার্ডি জনাব মোহাম্মদ তারেক তাঁর কবিতা নিয়ে যোগ দিচ্ছেন। নিউ ইয়র্ক থেকে কবি এবং সাহিত্য একাডেমির একজন গুরুত্বপূর্ণ সদস্য বেনজির শিকদা তাঁর লেখা কবিতা নিয়ে আসছেন। ডালাস থেকে সাবেরা কাদের আবৃত্তি করছেন কবি আল মাহমুদের 21-এর কবিতা। ডালাস থেকে জনাব ASM জাহাঙ্গীর ওনার লেখা কবিতা নিয়ে এসেছেন। বাফেলো নিউ ইয়র্ক থেকে ডালাস বাংলা উৎসবের বিশেষ প্রতিনিধি লুবনা কাইজার কবি শহীদ কাদরির 21-এর উপরে লেখা একটি কবিতা নিয়ে যোগ দিচ্ছেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যময় দিন। বছরের প্রত্যেকটি দিনের মতো 21শে ফেব্রুয়ারি একটি দিন হলেও 22শে ফেব্রুয়ারি বাঙালির জীবনে এসেছিল একটা দারুণ বিস্ফোরণের মতো, যে বিস্ফোরণের মধ্য দিয়ে বাঙালি চেতনায় উজ্জীবিত হয়েছিল একটি অনুভূতি, একটি স্পষ্ট ধারণা। সেটি ছিল যে স্বপ্ন নিয়ে তারা পাকিস্তানের সাথে অঙ্গীভূত হয়েছে, যে স্বপ্ন নিয়ে তারা পাকিস্তানের অংশ হয়েছে, পূর্ব পাকিস্তান হয়েছে, সে স্বপ্ন তাদের বৃথা যেতে বসেছে। সে স্বপ্ন তাদের অচিরেই দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। 21শে ফেব্রুয়ারিতেই বাঙালি চেতনায় প্রথম বিস্ফোরিত হয়েছিল একটি অনুভূতি, একটি ধারণা যে আমরা পাকিস্তানের অংশ হয়ে আমরা প্রতারণার শিকার হয়েছি, আমরা বঞ্চিত হয়েছি, আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা চলছে। তারা প্রথমেই চেয়েছিল বাঙালির সংস্কৃতি, যেটা যার উপরে, যে ভিত্তির উপরে বাঙালি এটা নিজস্ব জাতিসত্তা হিসাবে শক্ত পায়ে দাঁড়িয়েছিল, পশ্চিম পাকিস্তানের শাসক চক্র চেয়েছিল আগে সেটিকে ভেঙে দিতে, নস্যাৎ করে দিতে, যাতে আমাদের পায়ের তলার সাংস্কৃতিক ভিত্তিটা চুরমার হয়ে যায় এবং আমরা আমাদের সংস্কৃতিকে হারিয়ে আমরা পাকিস্তানের সংস্কৃতির সাথে একাত্ম হয়ে যাই। ওই পাকিস্তানপন্থী সাহিত্যিক বা সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে
সেটি ছিল না। তারা পাকিস্তানি কাঠামোর মধ্যেই চেয়েছিল বাংলাকে প্রতিষ্ঠা করতে। তারা ভেবেছিল যে পাকিস্তানের আমাদেরকে তাদের সহযোগী হিসাবে, তাদের ভাই হিসাবে আমাদেরকে তাদের পাশে অবস্থান দেবে, এটি ছিল তাদের ধারণা। এ প্রসঙ্গে আমি বলতে চাই একটি সংগঠনের নাম তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস বাংলা ভাষা প্রশ্নে একটা শক্ত অবস্থান নিয়েছিল। তারা প্রথম বাংলা ভাষার পক্ষে কথা বলেছিল এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষার দাবিতে তারা অটল ছিল। কিন্তু সংগঠনের নামটি দেখেন তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস দুটি শব্দের একটিও বাংলা না। এটা পাকিস্তান রাষ্ট্রের কাঠামোর আওতায় থেকে তারা এটা করেছিল এবং সেই জন্যই এটার নাম ছিল তমদ্দুন মজলিস। কিন্তু তারা আপোষ করেনি। তারা কিন্তু রাষ্ট্রভাষা বাংলার প্রশ্নে লড়াকি হয়ে উঠেছিল। কিন্তু আন্দোলন চলে এসছে ছাত্র সমাজের হাতে, আন্দোলন চলে এসছে লড়াকু বাঙালিদের হাতে। রাস্তায় তারা নেমে গেছে এবং 21 ফেব্রুয়ারি গুলি বর্ষণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা পেয়ে গেল যে না, পাকিস্তান তাদের লক্ষ্য ভিন্ন। তারা পূর্ব পাকিস্তানকে তাদের সহযোগী হিসাবে, তাদের ভাই হিসাবে তাদের পাশে নিচ্ছে না। পূর্ব পাকিস্তানের উপরে এই গুলি বর্ষণের অর্থ হচ্ছে তাদের উপরে নির্মম নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন চালানো, এবং তাই করেছিল তারা। এইখান থেকে শুরু করে আমরা যত সামনে এগিয়েছি সবখানে দেখেছি পাকিস্তানের রুদ্র রূপ, কঠোর রূপ, কঠিন রূপ। তারা সামরিক শাসন জারি করেছে, আইয়ুব খান একানায়িত্ব কায়েম করেছে এবং করে তাদের যত আক্রোশ সব পূর্ব পাকিস্তানের উপরে চালিয়েছে। এইভাবে এগোতে এগোতেই তো ওই যে বললাম 21শে ফেব্রুয়ারি 1952-তে বাঙালির চেতনায়, বাঙালির মন মানসিকতায় যে চিন্তাধারার উন্মেষ ঘটেছিল সেটি ছিল পাকিস্তানের সাথে থাকা যাবে না। সেই চিন্তা চেতনায় বাঙালি এগিয়ে গেছে এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। আমি আর বেশি বিস্তারিত কথায় যাচ্ছি না। মোটামুটি এই 21-এর এই মূল্যায়নটা বাঙালি জীবনে 21-এর যে প্রচন্ড অবদান, বাঙালি জীবনে যে 21 যে একটা দরজা খুলে দিয়েছিল চিন্তা চেতনার জগতের, এই অবদানটা দারুণ তাৎপর্যপূর্ণ। এই অবদানটা আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। এই অবদান নিয়ে আমাদেরকে 21-এর এই অবদানই আমাদেরকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিয়ে গেছে। শেষ করি, ধন্যবাদ। আমাদের সঙ্গীতে মহান 21-এর অবদান লিখেছেন মুত্তালিব বিশ্বাস। স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল 1971 সনের 26শে মার্চ থেকে, কিন্তু সার্বিকভাবে জাতীয় জীবনে মহান 21-এর প্রভাব লক্ষণীয় হয়েছিল 1952 সনের ফেব্রুয়ারি থেকে। বিশেষ করে উল্লেখ্য, তৎকালীন পূর্ব পাকিস্তানি সংস্কৃতি চর্চায় পশ্চিম পাকিস্তানি মনোবৃত্তির প্রভাব পরিত্যক্ত হয়েছিল। সঙ্গীতের ক্ষেত্রে সেই সুফল বেশি করে স্মরণীয়। যেমন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রচিত হয়েছিল মূল মন্ত্র হিসেবে গণ্য আব্দুল গাফফার চৌধুরী বিরচিত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। স্থাপিত হয়েছিল বুলবুল ললিতকলা একাডেমি, ছায়ানট প্রভৃতি সঙ্গীত বিদ্যায়তন, যেখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং নিজস্ব লোকসঙ্গীত শিক্ষার জন্য ছিল পৃথক বিভাগ। আলতাফ মাহমুদ, আব্দুল লতিফ, শেখ লুৎফুর রহমান, জাহেদুর রহিম, অজিত রায় প্রমুখ শিল্পীরা বেরিয়ে এসেছিলেন একাগ্রচিত্তে গণসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি গাইবার শিল্পী হিসেবে। প্রতি বছর 21 উদযাপন উপলক্ষে রচিত হয়েছিল
নতুন নতুন দেশাত্মবোধক গান, যেমন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ও আমার এই বাংলা ভাষা, সোনা 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 লোকে বলে সোনা ইত্যাদি। আলতাফ মাহমুদ, শেখ লুৎফুর রহমান, আব্দুল লতিফ, খান আতাউর রহমান, আবু বকর খান প্রমুখ গীতিকার সুরকার শিল্পীরা পেয়েছিলেন নিজেদের শিল্পী সত্তা প্রকাশের সুবর্ণ সুযোগ। 21-এর প্রেরণা আমাদের শিখিয়েছিল নিজেদের সংস্কৃতিকে খুঁজে খুঁজে বের করা ও প্রতিষ্ঠা করার পন্থা। সাহস জুগিয়েছিল বিশিষ্ট বাউল কবিদের রচিত গান গাইবার, মৃদঙ্গ মন্দিরা বাজাবার। মোট কথা, 1952-র 21 তারিখ কেন্দ্রিক স্বাধিকার চেতনাই ক্রমাগতভাবে পরবর্তীকালের মুক্তি চেতনায় রূপান্তরিত হয়েছিল এবং দীর্ঘ 9 মাস প্রাণপণ যুদ্ধ করে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গেয়ে গর্ব অনুভব করেছিলাম। এখনো করি এবং আজীবন করতে চাই। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যাই গান তাদের বিজয় মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। ভাইয়ের বুকে রক্তে আজিকে রক্ত মশাল, জলে দিকে দিকে সংগ্রামী আজ মহাজনতা, কণ্ঠে তাদের নববারতা, শহীদ ভাইয়ের স্মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি, আলোর দেয়ালি ঘরে ঘরে জালি, ঘুচিয়ে মনে আধার খালি, সকল শহীদ স্মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম।
মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সানাম টিভি বিশেষ আয়োজন করছে জেনে আমি ভীষণ আনন্দিত, আপ্লুত। এবছর 21শে ফেব্রুয়ারি রোজার মধ্যে হবে, ফলে অনেক জায়গাতেই 21-এর যে আমেজ, যে উৎসাহ উদ্দীপনা নিয়ে 21-এর অনুষ্ঠানগুলো হয়, সেইটা হয়তো এবার অনেক জায়গায় কম হবে। বিশেষ করে প্রবাসে সেটা অন্য বছরের তুলনায় অনেক কম দেখা যাবে। কিন্তু তারপরেও সানাম টিভি আমাদের মহান ভাষা আন্দোলন উপলক্ষে সানাম টেলিভিশনে তারা অনলাইনে কিছু অনুষ্ঠানের আয়োজন করেছে। এটি অত্যন্ত আনন্দের এবং গর্বের। নিউ ইয়র্কে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠান 21-এর অনুষ্ঠান করে। উনবাঙাল গত বছর 21-এর বইমেলা করেছে। এবারও রমজানের কারণে ফুল ফ্লেজেড বইমেলা না করতে পারলেও একটি প্রতীকী বইমেলা ঠিক 21 তারিখে এই শনিবার করবে এবং সেটির সঙ্গেও আমি যুক্ত আছি। সানাম টিভির সকল আয়োজনের সঙ্গেই যুক্ত থাকি, এবারও যুক্ত থাকব। সানাম টিভিকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং 21-এর শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছি। শুভেচ্ছা সবাইকে। আমি আলী তারেক বলছি হিউস্টন থেকে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমরা যাকে ভাষা দিবস, ভাষা শহীদ দিবস এবং পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে এসেছি। এই ভাষা দিবসের দুটো খুব বড় গুরুত্ব আছে আমার কাছে। প্রথমটি হচ্ছে, এটি ছিল একটি অধিকার আদায়ের আন্দোলন, যা আন্দোলন পরবর্তীতে বাংলাদেশ নামে যে ভূখণ্ডটি তার স্বাধীনতায় পর্যবসিত হয়, সে যাত্রা শুরু হয়েছিল অনেকটা সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন থেকে। আর আরেকটি বিষয় হচ্ছে ভাষা নিজে। ভাষা আমাদের মানব সভ্যতা এবং মানব জীবনে অসম্ভব বড় ভূমিকা পালন করে এসছে। আমাদের যত জৈবিক প্রবৃত্তি যেগুলো সমস্ত প্রাণীর ভিতরে আছে, তার বাইরে আমাদের যাদেরকে আমরা অনেক সময় বলি সুকুমার প্রবৃত্তি, সেই সমস্ত কিছুর প্রধান ধারক এবং বাহক হলো ভাষা। 2023 সাল 21শে ফেব্রুয়ারি বয়স হলো 71। তো এই 71 এবং 52 এবং 21 এই তিনটি শব্দ আমার ভেতরে একটা ভাবনার জন্ম দেয়। ভাবনাটা ছিল এরকম যে ভাষার বয়স কত, ভাষার বয়স কত সেটা হয়তো ভাষাবিদরা, প্রত্নতত্ত্ববিদরা তারা হয়তো সেটা নিয়ে গবেষণা করেছেন, তাদের কাছে হয়তো বিভিন্ন রকম সংখ্যা আছে, হয়তো সেটাতে কখনো পরিষ্কার হতে সম্ভব নয়। কিন্তু আমরা যদি ভাষা দিবসের যে চেতনা, ভাষার যে চেতনা, সেটির বয়সের কথা ভাবি, সেটার বয়স কত হতে পারে। এই ভাবনা থেকে একটি কবিতা লিখেছিলাম 2023 সালে। তার নাম হচ্ছে আজীবন 21। আমি কবিতাটি পড়ছি আপনাদের জন্য। তোমার বয়স কত? 1 বছরের উদম গায়ের ভাইটি কাঁখে 5 বছরের ফুলি আমাকে জিজ্ঞেস করে বসে হঠাৎ। ঢাকের মতো পেট নিয়ে ভাইটি তার ডান হাতের শক্ত থাবায় বোনের কাঁধ আঁকড়ে, যেন সারাদিনের বরাদ্দ দেয়া এক টুকরো রুটি, জীবন গেলেও ছেড়ে দেবে না কিছুতেই। কিংবা ফুলির কাঁধই যেন তার জীবন। আর বাঁ হাত বোনের বুকের কাছে নিশ্চিন্ত জমা রেখে নাকে ঝরা শিকনি ঠোঁট দিয়ে চেটে চলেছে নির্বিকার। ফুলের প্রশ্নবোধক ঠোঁটের নিচে ছোট ছোট দাঁত ঝিকঝিক করে। আমি সেদিকে তাকিয়ে তার প্রশ্নের উত্তরের খোঁজে বিহ্বল। এরই মাঝে আরেকটি প্রাণের দায়িত্ব নিয়ে নেয়া 5 বছরের ফুলি ঠিক ধৈর্য হারিয়ে ফেলে না। যেন আমার বিভ্রান্তির সাহায্যে আসার জন্য ভাইকে ধরে রাখা হাত দুটির একটি ছাড়িয়ে আঙুল উঁচিয়ে দেখায়। আমার দাদি, মেলা বয়স, আমগর গ্রামের সব থেকে বুড়ি। গালের চামড়া ঝুলে আসা কয়েক ডজন ভাঁজ আর হলদে হয়ে আসা সাদা শাড়িতে অল্পই ঢাকা খরার জমির ফাটলের মতো ফাটা ফাটা চকচকে গায়ে বসে বয়সের চেয়ে বয়স্ক এক নির্বাকতার প্রতিমূর্তি। তোমার বয়স আমার দাদির থেকে বেশি। ফুলির কণ্ঠে বিস্ময় আমার কণ্ঠ রোধ করে রাখে। যে ভাবনাগুলো সে রুদ্ধ পথে রুদ্ধ হয়ে থাকে, তার গল্পের ক্রম ওই শিকনি চাটা ভাইয়ের আধো আধো বুলি হতে শুরু করে ফুলির ফুল আঁকা ফ্রকের মতো অন্তহীন নিষ্পাপ প্রশ্নগুলোর পথ ধরে বয়সের চেয়ে বয়স্ক দাদির দাঁতহীন মাড়ির অস্ফুট বিড়বিড়ে ফিরে যাওয়ার উপাখ্যান। ভেবে পেলাম
ফুটফুটে মেয়ে ফুলির কথায় তারই অবাক প্রশ্নের উত্তর নিশ্চিন্ত নিহিত। তোমার বয়স কত? ফুলির প্রশ্ন তার ভাইয়ের নাকের শিকনির মতো ঝুলে থাকে নিরন্তর সময়ের পটভূমিতে। আমার বয়স কত? ফিরে নিজেকে জিজ্ঞেস করি আমি। ইতিহাস আর ইতিহাসের আগে গুহাচিত্রের রং যখন ধীরে ধীরে অনুদিত হলো মুখনিসৃত শব্দমালার ধ্বনিতে, আমার অস্তিত্বের ইতিহাস পংক্তিবদ্ধ সেই পুরাকালের উপক্রান্তে। তবু আমার অস্তিত্বের দীর্ঘ এই ইতিহাস সত্ত্বেও আমার বয়সের দৌড় কি বার্ধক্যের জড়াবস্থা পার হবার সামর্থ্য রাখে? রাখে না। তাই ফুলির প্রশ্নে অন্য সব প্রশ্নের মতোই তার উত্তর অন্তর্নিহিত ছিল। ফুলির দাদি যখন গালের ভাঁজে ভাঁজে তার শব্দগুলো একে একে হারিয়ে ফেলল, তারপরে আমার বয়স এগোবার আর কোনো জায়গা নেই। যতদিন কোনো মুখে একটিও শব্দের বসবাস, ততদিন আমার অনিঃশেষ যৌবন। তাই ফুলির মুক্তোর মতো হাসি দিয়ে বাঁধানো দাঁতের অবাক প্রশ্নের উত্তরে আমি আমার নির্বাক ভাষায় শুধু বলে উঠতে পারি, 52 থেকে 2023, 71-এর স্তব্ধ বিস্ময়ে আমি রয়ে গেছি আজীবন 21-এ। শুভ সময়। মহান ভাষা আন্দোলনের সকল শহীদ এবং ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা। অমর 21 স্মরণে সানাম টিভি আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে সম্পৃক্ত করার জন্য কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ। আমি বেনজির শিকদার পাঠ করছি স্বরচিত কবিতা সমর্পণ। কিভাবে কবিতা লিখতে হয় এই ভেবে তাকালাম শব্দের দিকে। শব্দ মেলে দিল তার বর্ণের ঝালর, বর্ণ খুলে দিল সমুদ্র ঢেউ। মনে হলো সবটাই ভাষা, ভাষা ছাড়া আশার চাষ করেনি তো কেউ। তাই কবিতা লিখতে গিয়ে আমি ভাষার কাছে আশ্রিত, কবিতা পড়তে গিয়েও নিঃসংকোচ সমর্পণ ভাষার কাছে। আর কিছু থাক বা না থাক, কেউ শুনুক বা না শুনুক, আমার সবটুকু জুড়ে কেবল ভাষাই আছে। ভাষা আমার উচ্চারণ সুখ, ভাষা আমার আবাল্য অসুখ, ভাষা আমার প্রণত শিরে মা ডাকের স্বর্গীয় মধু, ভাষা আমার কাল ভাদর আর ঘোমটা আদর বেনারসিতে টুকে টুকে রাঙা বধূ, ভাষা আমার বুকের আঁচলে লালের ছোপ, প্রাঞ্জল চোখে দীপান্তরের মোহ, ভাষা আমার কোমল কর্ষণে শব্দ সমারোহ, ভাষা আমার উচ্ছ্বাসে গতির অমূল্য ব্যঞ্জনা, ভাষা বুকেই নীরব থাকি কণ্ঠে ধরে তাপ, ভাষা আমার পরিচয়ের সভ্য পদছাপ, ভাষা আমার 47 থেকে 52, নির্ভীক 71-এর রক্তধারায় প্রবাহিত এক অন্তঃসলিলা নদী। তোমার আমার প্রেম হতো না ভাষা না থাকতো যদি, তোমার আমার প্রেম হতো না ভাষা না থাকতো যদি। ধন্যবাদ। When spring comes, a bird begins to call. Again and again it calls. Will you name it cuckoo? Tell me. I named it hope. I named it language.
By countless names I call it, yet my thirst remains unquenched. Spring arrives with garlands of flowers and sometimes with protest. Spring is a wild horse, it will not accept shackles. When spring comes, bees gather close, buds tremble away. Will you call it Shohid Minar? Tell me. I named it return, returning home, returning to one's own ground. Birds that fly away only to seek the path back home. Spring becomes aunt's whispering mirror. I see my own face. Spring teaches softly, correct, oh correct, the errors of life. When spring comes on the branch, the bird keeps calling again and again. Will you call it cuckoo? Tell me. When spring comes, bees gather, buds away. Will you call it Shohid Minar? Tell me. একুশের কবিতা, কবি আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলা রক্ত। বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদ গীতি গাইছে পথে কিন্তু মেরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে? চিনতে? রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তোলের মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নিবে সঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। আমি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে লেখা আমার একটি কবিতা আপনাদের উপহার দিচ্ছি। কবিতার নাম 21শে ফেব্রুয়ারি। এদিন ছিল ঢাকার রাজপথে জনতার স্রোত, আবাল বৃদ্ধ বনিতার ঢল, সবার দৃঢ় বজ্র শপথ। প্রাণ দেব, দেব না আমরা মাতৃভাষায় মা ডাকার অধিকার। তোমাদের এ দুরভিসন্ধি করব বাঞ্চাল, থাকবো না নির্বিকার। পাকিস্তানি স্বৈরাচারের হিংস্র অমানবিক মরণপণ আক্রমণ করেছি আমরা রোধ, দিয়ে অকাতরে অনেক জীবন। রক্তে রঙিন হয়েছে দিন ঢাকার রাজপথ, স্বৈরাচারের গুলিতে শহীদ হয়েছে রফিক, সালাম ও বরকত। তাদের রক্তের বিনিময়ে মোরা রক্ষা করেছি বাংলার মান, বিশ্ব দরবারে করেছি প্রতিষ্ঠিত আমাদের ভাষার যোগ্য সম্মান। জাতিসংঘ দিয়েছে তোমায় মাতৃভাষা দিবসের স্বীকৃতি, তোমার কারণে মাতৃভাষা পেয়েছে বিশ্বে তার প্রাপ্য জ্যোতি। তোমাকে বরণ করে এগিয়েছি আমরা স্বাধীনতার পথে, তোমার অনুপ্রেরণাতেই মোরা করেছিল আহরণ এ দুরাশার রথে। তুমি করেছিলে বাংলার স্বাধীনতার প্রথম 20টি বপন, দেখিয়েছিলে আমাদের সার্বভৌম একটি রাষ্ট্রের স্বপন। আজ বিশ্বের মানচিত্রে বাংলাদেশের দৃঢ় অবস্থান, তোমার শিক্ষায় দীক্ষা নিয়ে রক্ষা করেছি দেশের মান সম্মান। 21শে ফেব্রুয়ারি
তুমি রইবে আমাদের হৃদয়ে চিরগ্রথিত। তোমার থেকে নেয়া দীক্ষা থেকে কোনোদিন আমরা হব না বিরত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? চিরভাস্বরে বাণী যোগাবে মোদের অনুপ্রেরণা, বহু কঠিন পথ দিতে পারি। একে বলতে পারো 21-এর কবিতা, কবি শহীদ কাদরী। এই কবিতাটি সরাসরি 21-এর কবিতা নয়, কিন্তু যদি তুমি অপলক তাকিয়ে থাকো এই শব্দমালার দিকে, তুমি দেখতে পাবে এই কবিতার ভেতর ফল্গু ধারার মতো বয়ে চলেছে শ্রাবণীর রাঙা জল। একে তুমি 21-এর কবিতা বলতে পারো। এই কবিতাটি সরাসরি 21-এর কবিতা নয়, কিন্তু যারা প্রেমিক তাদের চোখে ঠিক ধরা পড়বে। এই কবিতার উপর আষাঢ়ের ঘন মেঘের এবং শাড়ি পরা বাংলার মায়েদের দীর্ঘ ছায়া পড়ে আছে। এই কবিতার গভীরে এখনো জল পড়ে, পাতা নড়ে, এখনো বিরতিহীন ভাবে বয়ে চলেছে বাংলার বর্ষণ মুখর রাত্রির কালো হাওয়া। এই কবিতা 21-এরই কবিতা। এই কবিতাটি সরাসরি 21-এর কবিতা নয়, কিন্তু বৈশাখের খররৌদ্রে সোনালী খড়বাহী গাড়ির মতো মন্থর ভাবে এগিয়ে চলেছে এই কবিতা। এখন আমি জানি 21-ই হচ্ছে এই পংক্তিগুলোর জরায়ু। একে আমি 21-এর কবিতাই বলতে চাই। আমার মনে আছে 1952-র স্লোগান চঞ্চল 21-এর অপরাহ্নে আমি দেখেছি পাখির পালকের মতো হালকা এক ভিখেরি বালকের মৃত্যু এক অমোঘ 303 গুলিতে। তার কথা 21-এর ইতিহাসে লেখা জোখা নেই। এই কবিতাটিকে আমি সেই নিহত বালকের শ্বেত কফিন ও স্মৃতির মিনার বলতে চাই, এবং সেই অর্থেও একে আমি 21-এর কবিতাই বলবো। সেই এক সময় ছিল যখন বাংলা ভাষা থেকে নির্বাসনে পাঠানো হয়েছিল বাংলা ভাষাকেই। সরকারি উর্দি পরা বিদেশি সৈনিকের মতো ভারী বুট পরে সদর্পে কুচকাওয়াজ করে বেরিয়েছে আমাদের অচেনা শব্দগুলো। অথচ আমার এই শব্দমালা বাংলা ছাড়া অন্য কিছু নয়, আর সেই অর্থেও একে আমি 21-এর কবিতা বলতে চাই। এই কবিতাটি সরাসরি 21-এর কবিতা নয়, কিন্তু যদি বরকত, রফিক, সালাম, জব্বারের অফুরান রক্তের লালে আমার স্বদেশ ডুবে না যেত, এই কবিতাটি লেখা হতো না কোনোদিন। অতএব এই কবিতাটিকে আমি 21-এর কবিতাই বলতে চাই। দোহাই তোমাদের, তোমরা আপত্তি করো না।